গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন সকাল। আজকেও বাইরে দেখছি বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে। তো আজকে সকালটা ধীরে ধীরে শুরু করা যাক। আজকে সকালটা আমার একটু ব্যস্ততাতেই কাটবে, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে বেরোবে। তো সকালে রান্না বান্না ব্যস্ততাতে সারাদিনটা কাটবে। তোমাদের সারাদিন কিভাবে কাটে, কিভাবে ব্যস্ততায় কাটে, কি করছো আমার চ্যানেলেও কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কে কী করছো সেটাও আমি জানতে পারবো, এবং আমি কি করছি কিছু কিছু তুলে ধরার চেষ্টা করব। তো সকালে আমি ফ্রেশ হয়ে এখানে আমি গ্রিন টি চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি। সকাল সকাল এখানে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। এই ঘরটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার অন্য ঘরটা গুছিয়ে নেব। সকাল সকাল যদি ঘরপত্রগুলো সুন্দর করে গোছানো থাকে বেশ ভালো লাগে। এবার এই ঘরের বিছানাটাও সকাল সকাল গুছিয়ে নেব। বিছানাপত্র দুটো ঘরেরই গোছানো হয়ে গেছে। এবার আমি সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি। সকাল সকাল আমি রান্নাটা সেরে নেব। সকালে আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য টিফিনটা প্যাক করে দিচ্ছি। ও বেরোবে তার জন্য। ও সকালবেলা ভাত খেয়েই যায়, আর ওকে টিফিন দিয়ে দিই, সেটাও গিয়ে খেয়ে নেয়। রোজ দিন যেমন যেটা হয় সেই রকম টিফিন আমি দিয়ে দিই। রোজ একরকম কিছুই দিই না, বিভিন্ন রকম দিয়ে নিই। তো ও চলে গেল। যেহেতু আমার সকাল সকাল রান্না বান্না হয়ে গেল, তো ভাবলাম যে রাতের জন্য একটু এগিয়ে রাখি কাজটা। তো রাতে আজকে ভাবছি যে কড়াইশুঁটির কচুরি করব, তার জন্য পুরটা আমি রেডি করে রাখি। পুরটা তাড়াতাড়ি যদি রেডি করে রেখে দিই না, তো রাতে করতে খুব সহজ হয়। তাই পুরটা আমি রেডি করে নিলাম। রাতে খাবার করার কাজটা তো কিছুটা এগিয়ে রেখেই দিলাম। এরপর আমি জলগুলোকে বোতলে ভরে নিচ্ছি। তো সব বোতলে আমি জলগুলোকে ভরে নেব। তো এদিকে একদিকে আমার জলটা ভর্তি হতে থাক, আর অন্যদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। জামা কাপড়গুলো কেচে নেব। আমি জামা কাপড় সব আমার দেওয়া হয়ে গেল। এরপর আমি সার্ফটা দিয়ে নিচ্ছি ওয়াশিং মেশিনে। তো জলটাও ভর্তি হতে থাক, এদিকে জামা কাপড়গুলো আমার দেওয়া হয়ে গেল। এরপর আমি স্নান করে নেব। আমি স্নান করার আগেই সমস্ত এই কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করি, যাতে স্নান করে এসে এইসব কাজগুলো আর না করতে হয়। তো আমি স্নান করে চলে এসেছি। এরপর আমি মাথাটাতে মুছে নিয়ে নিজের স্কিনের একটু কেয়ার করব। খুবই সাধারণ কিছু করি, বিশেষ কিছু করি না, তবুও আমি এটা করার চেষ্টা করি। কারণ নিজে ভালো থাকাটা খুব দরকার। নিজেকে একটু সময়টা দিতেই হয়। নিজে সময় দিলে চারপাশের মানুষগুলোকেও খুব সুন্দর করে সময় দেওয়া যায়, ভালো রাখা যায়, এটা আমি মনে করি। তো মুখে নিজের স্কিন কেয়ারটা করে নিয়ে আমি বাইরে একটু গেলাম। বাইরে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর বাইরে গিয়ে দেখলাম যে বাইরে আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছে। তো মনটা ভালো লাগছিল খুব। তো বাইরে আমার সব জামা কাপড় মেলে এসে খেয়ে নিচ্ছি। তো দুপুরে আজকে ছিল ভাত, লাউ শাকের তরকারি, মাছের ঝাল আর মিষ্টি দই। তো এরপর সন্ধ্যেবেলা আর আমার ভিডিও করা হয়নি। তো একবার আমি রাতের খাবার করতেই চলে এসেছি। আজকে রাতে ছিল, আগেই বলেছিলাম যে কড়াইশুঁটির কচুরি করব, আর তার সাথে ছিল আলুর দম। তো এটা দিয়ে আজকে রাতের ডিনারটা করে নেব। তো আজকের ব্লগের তোমাদের কিছু যদি আমার ব্লগটাও ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। গুড নাইট।